হচ্ছে শর্ট ভিডিওগুলো, অর্থাৎ যেগুলো ইউটিউব থেকে অথবা ফেসবুকের ভিডিও থেকে যেগুলো পাবো, সেগুলো প্রথমে আগে ভিডিওটা ডাউনলোড করে নেব। ওকে, তো আমরা এখান থেকে যদি যাই, প্রথমে যদি আমরা ফেসবুক পেয়ে যাই, অর্থাৎ একটা যদি ভিডিও ডাউনলোড করে নিই, তো ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে আবার অনেকগুলো অ্যাপস পাওয়া যায়, তাই না? তো যারা অ্যাপস ইউজ করবেন তারা তো অ্যাপস ইউজ করুন, আর যারা সরাসরি ফেসবুক থেকেই সরাসরি ভিডিও ডাউনলোড দেবেন তা সেটাও ডাউনলোড করতে পারবেন। জাস্ট যেই ভিডিওটা ওপেন করছেন সেই ভিডিওটাতে যাবেন, সেই ভিডিওটার কি লিঙ্কটা নেবেন, নিয়ে নিউ একটা ট্যাবে যাবেন, নিউ একটা ট্যাবে গিয়ে কি লিখবেন, ফেসবুক ভিডিও ডাউনলোডার। ওকে, তাহলে চলে আসবে, তাহলে ওখান থেকে গিয়ে লিঙ্কটা দিলেই ডাউনলোড হয়ে যাবে। আমি একটু দেখাই দিচ্ছি। এরপরে মোটামুটি কিছু আবার কি আছে, কিছু ভিডিও ডাউনলোড করার কিছু সাইটও আছে, যেখান থেকে ভিডিওগুলো আপনি কি করতে পারবেন, ভিডিও বা মুভিগুলো ডাউনলোড করতে পারবেন, করে করে সেগুলো কাট করে করে আপনি এখানে চালাবেন আর কি। ফেসবুক থেকে কি গ্রুপের মধ্যে যে ভিডিওগুলো দেয়, আমরা ক্লাস করতেছি, ক্লাসগুলো ভিডিও সেগুলো ডাউনলোড করা যাবে? এগুলো ডাউনলোড করবেন, গ্রুপের গুলো পারবেন, কিন্তু যদি প্রাইভেট গ্রুপ হয় তাহলে পারবেন। প্রাইভেট গ্রুপ হলে হবে না, প্রাইভেট গ্রুপ ছাড়া বাকিগুলো হলে পারবেন আর কি। আচ্ছা, আমার মনে হয় এটা অন করে রাখছি, তো লোড নিচ্ছে। হ্যাঁ, ওটা ওই না, ওই আমার হচ্ছে ওটা অনেক আগের, তো এখানে যাচ্ছি না। নতুন ল্যাপটপ নেবে, এটা হয়তো না, এটা আর রাখবোই না, মানে এটাতে বেশি আপডেট করতে যাচ্ছে না, এটা শুধু কোনো রকম ডিজিটাল মার্কেটিং বা টপিকগুলো মেনটেন করতেছে আর কি শুধুমাত্র। তো দেখেন এখানে যখন ভিডিওতে ক্লিক করলাম, আমরা যে ভিডিওগুলো ডাউনলোড করবো বা যে ভিডিওগুলো নিবো আর কি, যেমন এটা একটা 9 মিনিটের একটা ভিডিও, হ্যাঁ, এটা একটা মুভি পার্ট কিন্তু। তো আমরা কি করবো, আমরা ডাউনলোড করে যা শেয়ার অপশনে যাই, এই ভিডিওটা যদি নিই, এখান থেকে কপি লিঙ্ক, ওকে, তারপরে চলে আসি এখান থেকে, এখান থেকে চলে আসি। হ্যাঁ, আর যদি ডাউনলোডার অ্যাপসগুলো থাকে তাহলে তো কোনো কথাই নেই, ওটা তো আপনারা ইজিলি নিতে পারবেন। তো আমরা এখান থেকে দিচ্ছি ফেসবুক, ফেসবুক, এই যে ভিডিও ডাউনলোডার, এটা লিখে সার্চ করলে চলে আসবে। তো এখান থেকে গিয়ে জাস্ট স্মুথলি ভিডিওটা ডাউনলোড করে নেবেন, এই যে স্ন্যাপসেপস, এখান থেকে গেলেই হবে, এখানে লিঙ্কটা দিলেই হবে। হ্যাঁ, এখানে লিঙ্কটা দিলেই এই যে ভিডিওটা কিন্তু ডাউনলোড হবে। আচ্ছা, এখানে ডাউনলোড করে ডাউনলোড হয়ে যাবে। তো যখন ভিডিও ডাউনলোড হয়ে যাবে, এখন এই ভিডিওটা আপনি ইউজ করেন কোথায়, এই ফিল্মগুলোতে এডিট অপশনে। ওকে, তো এখানে চলে আসেন, যেটা এখানে অ্যাপস করবেন, জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেন, এখান থেকে যান, যে ভিডিওটা ডাউনলোড করেন সেটা তো গ্যালারিতে থাকবে, তাই তো? তো যখন গ্যালারিতে থাকবে, ওখান থেকে ডাউনলোড থেকে নিয়ে আসি। ওকে, আপাতত আমি এটাকে নিলাম, এটা এটা আমার ডাউনলোড করা আছে, এটাকে দেখাইছিলাম, এক্সপোর্ট করে নিই। আচ্ছা, চলে আসছে। হ্যাঁ, তো এখানে জাস্ট 3 থেকে 4টা ফরম্যাট ঠিক করবো। ওকে, সাউন্ড, ভিডিও কালার, তারপরে হচ্ছে ভিডিওটাকে চেঞ্জ, অর্থাৎ ইডোর মুড করে দেওয়া, রোটেট করে দেওয়া, হ্যাঁ, ফ্লিপ করে দেওয়া, আর একটু কাট করে দেওয়া, আর কিছু না। ভিডিওটা এখান থেকে নিলাম, এখান থেকে রেজুলেশনটা সিলেক্ট করে দিলাম। ওকে, তার মানে এই ভিডিওটা এখন হয়ে গেল। হ্যাঁ, এখানে চলে আসছে। ভিডিওটা কয় মিনিটের? ভিডিওটা 8 মিনিটের, 6 মিনিট। হ্যাঁ, তো মোটামুটি যখন এটা দিলাম, যতটুকু হলো ভিডিও, এখন আমরা কি করব, এখান থেকে কিছু জিনিস কারেক্ট করে নেব। ওকে, আমি কিন্তু আহামরি কিছু দেখাচ্ছি না, শুধু সিম্পল যে জিনিসটা, কিন্তু এটা আসলে যখন ভিডিও এডিটিং করেন আরও কিছু কাজ করে, তবে এটা করলেই মোটামুটি কি করে যাবে, আপলোড করা যাবে, কপিরাইট ফ্রি হবে। ওকে, যখন ভিডিওতে এটার মধ্যে আসলাম, এটা কিন্তু জেনারেল ভিডিও, তাই তো? তো আমরা এখানে প্রথমেই যেটা করতে পারি, ভিডিওটা এখান থেকে এসে
এখান থেকে সিলেক্ট করে নিই, এখানে জাস্ট এখানে মাউসে যাই, এখান থেকে প্রথমে চলে আসবো জুম অ্যান্ড রেশিও ব্যাপারটা। ওকে, এখান থেকে দেখবো যে জুম অ্যান্ড রেশিওটা কোথায়, ক্রপ অ্যান্ড জুম। আচ্ছা, এখান থেকে ক্রপ অ্যান্ড জুম। তো ভিডিওটার ফুলটা রাখবো না, ওকে, এ সাইড ও সাইড একটু কেটে দিব, আমরা একটু শর্ট করে নিয়ে আসবো। ওকে, আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় 1/1 দিই। হ্যাঁ, 1/1 দিই, যেমন এই যে রেশিও, এখান থেকে অরিজিনাল রেশিও, আমরা এখান থেকে অনেক সময় এটা আমরা এখান থেকে দিয়ে দিই, এইটুকু রাখলাম। ওকে, অনেকে 1/1 দেয়, আমি এতটুকুই রাখলাম, এটা দিয়ে দিলাম। ওকে, এবার চলে আসলে এটাকে আপনি চাইলে আরো কি করে দেন, একটু এরকম করে দেন। ওকে, পোর্ট্রেট মুড করে দেন। এবার যখন এটা হয়ে গেল, এটা তো সেভ দিয়ে দিলাম, বা ওখানে আমরা সেভ করলাম। তারপরে কি করব, এটাকে আবার চেঞ্জ করে দেবো। ওকে, উল্টাই দেব, ঠিক আছে, আমরা উল্টাই দিলাম, চাইলে আরো শর্ট করে দিব। ওকে, দিলাম। দেওয়ার পর আবার এখানে মাউসে চলে আসি, তাহলে পুরো ভিডিওটা আমার ঠিক আছে। ওকে, তো এখান থেকে আসলাম, আবারও এখানে হচ্ছে কি দিই, এবার চলে আসি কালার কম্বিনেশন। ওকে, কালার কারেকশন, এখানে চলে আসে কালার চেঞ্জ করে দেব। তো এখান থেকে এসে, যেমন এখান থেকে রিসেটে যাই, বেশ কিছু কালার আছে। ওকে, তো আপনি এখান থেকে কালারগুলো একটু ডিপ বা একটু লো বা আপনার পছন্দ মতো একটু কালার চেঞ্জ করে দেবেন। তো আপাতত আমরা এখান থেকে এটাকে দিলাম, ডাবল ক্লিক করতে হবে, এই এটা চোখে পড়ার মতো। তো এখান থেকে যদি আপনি কি করতে চান, অ্যাডজাস্ট করে দিতে চান, কোনো কিছু একটু কমা বাড়া করতে চান, ঠিক আছে, এখান থেকে সেগুলো করে ফেলবেন। এখান থেকে গিয়ে যদি কোনটা আপনি লাইট কমাবেন না বাড়াবেন, ঠিক আছে, করে এটা ওকে করে নেবেন। তো আমরা জাস্ট ওকে করে নিলাম। তো এটা যখন ওকে করে নিলাম, এবার কি আসে, এবার সাউন্ডের ব্যাপারটা চলে আসলো। ওকে, সাউন্ড পিস, আবার এখানে যাব, এখান থেকে গিয়ে এই যে এখানে অপশন আছে অ্যাডজাস্ট অডিও। ওকে, অ্যাডজাস্ট অডিওতে যাব, অ্যাডজাস্ট অডিওতে গিয়ে এই জায়গায় সাউন্ডটা পিচ, পিচ মানে কি, সাউন্ডের ভলিউমটা মোটা করব না একটু চিকন করব। তো আমরা এখান থেকে এই জায়গায় আমরা দিব 1/3 বা 1/2 এই টাইপের। ওকে, 1/2 না, 1/02 দিয়ে আগে চেক করে দেখবো। আসলে এগুলো বলে লাভ নেই, একটা করে মেনু, একটা করে রেশিও দিবেন, আর এখানে এসে চেক করে দেবেন যে কত মোটা শোনায়, কত চিকন শোনায়। ওকে, তবে একটু চেঞ্জ করে দেবেন, যার পর আমি এখানে ডাউন করে দেবেন। হ্যাঁ, অডিও, ওই সবসময় এখানে আসবেন আর অডিওতে যাবেন। ওকে, এখান থেকে তারপর আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকে, ওকেতে ক্লিক করে দেওয়ার পর এবার আবার এখানে মেনুতে ক্লিক করবো। এবার কোনটাতে যাব, এবার এখান থেকে স্পিডটা, ওকে, স্পিড অ্যান্ড ডিউরেশন, এখান থেকে যাব। এখানেও আমরা স্পিডটা একটু বাড়াই দিব, মানে ওখানে যা আছে তাতে একটু বাড়াই দিব, অথবা 0.1 বাড়াই দিলেও হচ্ছে। হ্যাঁ, জাস্ট আমরা এখান থেকে 1.02 দিয়ে দিচ্ছি। ওকে, একটু স্পিডটা বাড়বে। ওকে, ডান, স্পিডও বেড়ে গেল। তাহলে আমরা কি কি করলাম, কালার স্পিড বাড়ালাম, ভিডিও স্পিড বাড়ালাম। হ্যাঁ, 2 মিনিটের হয়ে গেছে মনে হয় না, 2 মিনিট না, এটা হচ্ছে এটা খুব সেকেন্ডে পোস্ট করা হয়েছে। এই অবস্থায় পিস করে দিচ্ছে। তো পজ করে দিচ্ছি। তো এখান থেকে যখন এখানে দিলাম, এখন কি করব, এই ভিডিওটার কিছু কিছু অংশে একটু করে কাট করব। ওকে, একটু পর পর 1 মিনিট বা 1.5 মিনিট পর পর একটু করে কাট দিব। যত হাজার কাট দিলে স্যার বুঝতে হবে না, হ্যাঁ। শুধু একটু স্পেস বাড়াইলে শুধু একটু করে 1 সেকেন্ডের মতো, যেমন কাট দিছি ওতেই আনা, স্পেস বাড়ার দরকার নেই। হ্যাঁ, আর আমরা এখান থেকে কেউ বুঝতেও পারবে না যে এখানে কাট করা আছে। ওকে, কাট, এরকম করে আমরা একটু করে কি করে দেবো, এরকম কাট করে দেবো। ওকে, ডান, আর কোনো কিছু নাই। তো আমরা এই ধরনের ভিডিওগুলোর জন্য আর তেমন কিছু করতে হবে না। স্যার এটা আপনি আগে দেখেন না, এই এখানে যদি সাবটাইটেল আচ্ছা, এটা আগে দেখাইলে স্যার বুঝতাম না। কেন বুঝলি? আমি একটু ও, আচ্ছা। আচ্ছা। আর যদি আমরা সাবটাইটেল দিতে চাই, মানে বাংলা লেখা দিতে চাই, তাহলে এখান থেকে যদি পোস্ট করা হয় যাবে কপিরাইট হবে কোনো কপিরাইট আসবে না, কোনো কপিরাইট আসবে না। আচ্ছা স্যার ওই যে বললেন ব্যাকগ্রাউন্ড মিউজিকে যে একটা আচ্ছা। ব্যাকগ্রাউন্ড রিমুভে যদি টোন নিতে চান, তাহলে সরাসরি গুগলে চলে আসেন। না
কপিরাইট ফ্রি কি দিয়ে দেন, কপিরাইট ফ্রি মিউজিক, এগুলো লিখে সার্চ করলে ঠিক একইভাবে চলে আসবে। জাস্ট ওরকম করে ডাউনলোড করে নিলে স্যার ওই না ওই যে এটা মনে করেন অনেক ভিডিও থাকে না ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকে মানে বন্ধ করে দিবেন কিভাবে, যখন এখানে এখানে যে মিউজিকটা থাকবে, যে এখানে কিন্তু আপনাদের মিউজিকটা থাকবে, যেমন এটার মিউজিকটা আছে, ঠিক আছে, এই যে এটার যে মিউজিকটা আছে এই মিউজিকটা এখান থেকে যান, মেনুতে চলে যান, এখান থেকে এই যে এখানে থার্ড বাটনে এই যে এখানে মিউজিকে চলে আসেন, অ্যাডজাস্ট অডিও, ওকে, এই জায়গাতে এই অডিওতে গিয়ে এই যে এই জিনিসগুলো একটু কমাই দেন, অথবা এগুলো সম্পূর্ণটা কি করে দেন, বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে আপনি আপনার মিউজিকটা দিতে পারবেন, ঠিক আছে, অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ডও আপনি আপনার ভাবে দিতে পারবেন। তো তার জন্য প্রথম দিকে কিন্তু আপনাদের একটা কি দিছিলাম, একটা কিন্তু অ্যাপ দিছিলাম ভিটা, ভিটাতে গিয়ে কিন্তু স্মুথলি কিন্তু কি করা যায়, নিজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে আপনি নিজের সাউন্ডটা দিতে পারবেন, এখানে ওটা দেওয়া যাবে। তো আমরা এখন কি করবো, এটা এক্সপোর্টে ক্লিক করে দেবো, হ্যাঁ গুগলে করে দেয়, ওখানেও দিতে পারবেন অথবা ওই যে এখান থেকেও দিতে পারবেন। তো এখান থেকে এখন কি করব, এই ভিডিওটা ডাউনলোড দেবো, ডাউনলোড দিয়ে এখন কি করে দিই আমরা, এখান থেকে এক্সপোর্টে করলে, বাট আমি এক্সপোর্টে দিব না, এক্সপোর্টে ক্লিক করে এই যে এক্সপোর্টে ক্লিক করে আপনি কোন ড্রাইভে রাখবেন এখানে দিকে। আর যখন আপনার ভিডিওটা ছাড়বেন অথবা ভিডিওটা নেবেন, ভিডিওর নিজস্ব একটা নাম দিবেন, মনে আছে আপনারা কিন্তু জানেন, ওই যে কোথায় প্রপার্টিসে গিয়ে ওই কাজটা করলে তখন আর এই জিনিসটা কি আসবে না, কপিরাইট হওয়ার মানে 99.9% চান্স নেই। ওয়েবসাইট ইমেজ অল্টার ট্যাগ সেট করছিলাম না, ইমেজের ভিতর গিয়ে প্রপার্টিজ অপশনে গিয়ে ওই জিনিসটা করতে হবে, তো করলে তখন এখানে আপনারা টাইটেলটা দিবেন, দেওয়ার পরে আপনি কি করে দেবেন, এটা আপনি এখন কি করে দেন, ফেসবুকে আপলোড করে দেন, আশা করি কোনো কপিরাইট আসবে না, বুঝতে পারছেন। তো এইভাবে করে আশা করি যদি ফেসবুকে এরকম করে যদি পোস্ট করেন, এই টাইপের পোস্টগুলো বেশি ভিউ হয় এবং রেগুলার হয়, এবং এগুলো দিয়ে মোটামুটি ওই কি 6 লক্ষ মিনিট ওয়াচিং টাইম এবং কি 10,000 ফলোয়ার যদি আসে, তাহলে আপনার পেজটা মনিটাইজেশনের জন্য কি হয়ে যাবে, যোগ্য হয়ে যাবে, এবং তারপর থেকে এখান থেকে ফেসবুক থেকে মোটামুটি একটা আর্ন করা যায়। তো এটা কিন্তু সিম্পল বললাম, কিন্তু এটা যারা একবারে প্রফেশনাল করে তারা জিনিসগুলোকে আরো প্রফেশনালি করে, ঠিক আছে। সব ভিউ তো করা যায়।